বন্ধুরা, একটা দল যে দলের জন্মই হয়েছিল ক্ষমতার চূড়ায় বসে। এই একটা দল যারা এক যুগে শাসক, আরেক যুগে শুধু প্রতিবাদকারী। এটি এমন একটি দল যাদের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান থেকে শুরু করে দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আজ তারা কোথায়? এক সময় যারা দেশের নিয়ন্ত্রণ ছিল, তারা আজ রাজনীতির পেছনের সারিতে কেন? তো চলুন আজ আমরা জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্থান, পতন এবং ভবিষ্যতের অনিশ্চিত গল্প। বন্ধুরা, 1975 সালের পরবর্তী বছরগুলো বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত টালমাটাল। 1977 সালে রাষ্ট্রপতি হন মেজর জিয়াউর রহমান। তিনি চাচ্ছিলেন এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম ও জনগণের মাঝে জাতীয়তাবাদের নতুন ধারণা গড়ে তুলবে। তার ফলেই 8 সেপ্টেম্বর 1978 সালে প্রতিষ্ঠিত হয় বিএনপি। দলের মূল দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক মূল্যবোধ এবং মুক্তবাজার অর্থনীতি। এটি ছিল আওয়ামী লীগের বিপরীতে একটি আদর্শিক ব্যালেন্স তৈরি করার চেষ্টা। এরপরে 1979 সালে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে। এরপর জিয়াউর রহমান সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট হন। কিন্তু 1981 সালে তার হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়া দেয়। এই সময় দলের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে নেতৃত্বে আসেন জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন ঘটে। এই আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় ভূমিকা রাখে। ঠিক তার এক বছর পর অর্থাৎ 1991 সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করে। বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই সময় দেশে শিক্ষা, বিদ্যুৎ, রোড নেটওয়ার্ক ইত্যাদিতে কিছু অগ্রগতি হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আসে দুর্নীতি, ছাত্রদল, বিএনপি গোষ্ঠীদ্বন্দ্ব এবং মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ। 2001 সালে আবারও বিএনপি ক্ষমতায় আসে, তবে এবার 4 দলীয় জোট নিয়ে। এই সময় সংঘটিত হয় ভয়াবহ 21 আগস্ট গ্রেনেড হামলা, যা বিএনপির রাজনৈতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিএনপির জন্য ছিল একটি বিশাল ধাক্কা। দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। তারেক রহমান তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, হাওয়া ভবনের রাজনীতি সবই মিডিয়া কাভারেজে উঠে আসে। ঠিক সেই সময় খালেদা জিয়া জেলে যান। তখন আবার তারেক রহমান লন্ডনে নির্বাসনে ছিলেন। তারপরই দল বিভক্ত হয়ে পড়ে। কেউ তখন বলেছিল বিএনপি শেষ, কিন্তু দলটি আবার মাঠে নামে। তবে তারা আর আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। 2014 সালের নির্বাচন বিএনপি বর্জন করে। ফলে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় আওয়ামী লীগ। বিএনপির এই সিদ্ধান্ত ছিল অনেকের রাজনৈতিক আত্মহত্যা। 2018 সালের নির্বাচনে তারা অংশ নেয় বটে, কিন্তু কারচুপি, সহিংসতা এবং ভরাডুবির অভিযোগ তোলে। দলীয় কোন্দল ও নীতির অভাব আরো পরিষ্কার হতে থাকে। আজকের বিএনপি এটি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, অন্যদিকে আইন মামলা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তা। তবে দলটি এখনো আন্দোলনের চেষ্টা করছে, যেমন ভোটাধিকার, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নির্দলীয় সরকার। এসব দাবি নিয়ে রাজপথে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন একটা থেকেই যায়, একটা দল যদি 10 বছর ধরে ক্ষমতার বাইরে থাকে, যদি মাঠ পর্যায়ে সংগঠন দুর্বল হয়, যদি নেতৃত্ব দায়িত্ব নিতে না চায়, তাহলে কি সত্যি তারা আবার ফিরে আসতে পারবে? তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যপূর্ণ ও ইন্টারেস্টিং মনে হয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর কমেন্টে লিখে জানান আপনার মতে বিএনপির ভবিষ্যৎ কি? তারা কি ফিরে আসবে নাকি ইতিহাসই রয়ে যাবে? আর যদি চান আওয়ামী লীগ বনাম বিএনপির তুলনামূলক বিশ্লেষণ, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আমরা ফিরে আসবো আরেকটি রাজনৈতিক ডকুমেন্টারি নিয়ে। আল্লাহ হাফেজ।